আচ্ছা এই নাদি তোমরা ফোন রাখো এখন। মূলত চ্যাট জিপিটিটা কি? এআই, সফটওয়্যার না, মূলত এগুলো সব এআই, মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। দেখা যাচ্ছে আর 50 বছর পরে আপনি একটা একটা জিনিস ভাববেন আর ওটা হয়ে যাবে। আজ থেকে 100 বছর আগে আমাদের দাদারা তো ভাবেনি যে দেখা যাচ্ছে ফোন দিয়ে আপনি কথা বলবেন, তাদের কাছে অসম্ভব ব্যাপার ছিল। হ্যাঁ, আজ থেকে 100 বছর পরে মনে করবেন যে আপনি যেটা ভাববেন ওটাই বাস্তবে করে ফেলা দেবেন। এরকম ভাবে দুনিয়াটা আপডেট হচ্ছে। আমরা মূলত কোনো কিছু লেখার মাধ্যমে লেখাই আমরা একটা হচ্ছে ইয়া করতে পারি, এটা হচ্ছে পিকচার জেনারেট করতে পারি। না, এআই দিয়ে এখন কাজ হয় না এরকম কোনো নাই। এআই আসাই তো আপনার দেখাচ্ছে 2 বছরের মতো হয়তো বা হলো হাইস্ট। এআই এর সাথে আপনি চ্যাট করে সব ইনফরমেশন নিতে পারবেন। তারপরে আপনি দেখাচ্ছে ফটো বানাতে পারবেন, আবার ভিডিও বানাতে পারবেন, গেম বানাতে পারবেন, ওয়েবসাইট বানাতে পারবেন। মানে এখন সবকিছু এআই দিয়ে হচ্ছে মূলত। সো এআইটায় যদি একটু আপনি ভালো এক্সপিরিয়েন্স হতে পারে, তাহলে দেখা যাচ্ছে ইনফিউচারে ইয়া করতে করতে হবে না ভাই। আচ্ছা, আমি আসতেছি একটু পর। আচ্ছা, এরকম এআই এর আমাদের মূলত গ্রাফিক্স সেক্টরে কি দরকার? আমরা মূলত ইমেজ টেস্ট করি না অনেক সময়। তো একটা ডিজাইন আমরা এআই কে বলবো যে এরকম এরকম কিছু একটা বানায় দাও, আর সেটা আমরা মূলত ইমেজ টেস্ট করে একটু ফিটফাট করে ওটা স্টক মার্কেটে ছেড়ে দেবো। তাহলে আমাদের কাজটা অনেক ইজি হয়ে যায় মূলত। সাপোজ এরকম কিছু ওয়েবসাইট আছে, যেহেতু আমাদের কাছে টাকা পয়সা নাই, আমরা আইডিওগ্রাম নামের একটা এআই ব্যবহার করতে পারি, আইডিওগ্রাম ডট এআই। তারপরে আরো আছে যাদের কাছে মূলত টাকা আছে, অ্যাডোবি ফায়ারফ্লাই আমরা ব্যবহার করতে পারি। তবে আমরা সবাই একটা কাজ করি, যে আইডিওগ্রাম ডট কম এই ওয়েবসাইটে সবাই ঢুকে যাই। আইডিওগ্রাম। আচ্ছা, আমি একটু এখানে একটু দেখায় দিই আগে। এখানে আসার পর কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করব, প্রত্যেকটা স্টেপ লেখা রাখো প্রয়োজনে। কন্টিনিউ উইথ গুগল করার পর আমাদের যেই জিমেইলটা আছে না সবার ল্যাপটপে, যে কোনো একটা জিমেইলটা আমরা হচ্ছে এর ভেতরে ঢুকবো মূলত। সাপোজ আমি এটাতে ঢুকলাম, কন্টিনিউ। একটু সময় নেবেন। আচ্ছা, এইখানে যা আছে আমরা হচ্ছে ক্রিয়েট প্রোফাইলে ক্লিক করে দেব। আচ্ছা, এটা আমরা ক্রস চিহ্ন দিয়ে কেটে দিলাম। আচ্ছা, এখন এইখানে দেখাচ্ছে কি, এই যে পিকচার গুলো আছে এগুলো কিন্তু কেউ লেখা দেওয়ার পরে কিন্তু পিকচার গুলো মূলত জেনারেট হয়েছে। আর এই পিকচার গুলো এমনকি এআই যেগুলো বানায় দিবে, ওগুলো ওয়ার্ল্ডের দ্বিতীয়টা কোনো নাই এক কথায়। মানে সেম টু সেম জিনিস আর কোথাও নাই, একবারে ইউনিক কিছু বানায় দিবে। আপনিও যদি সেম প্রম্পট দেন, আমিও যদি দিই, আলাদা আলাদা বানায় দিবে। আচ্ছা, প্রম্পটটা কি জিনিস? হ্যাঁ, প্রম্পটটা কি জিনিস? প্রম্পটটা মূলত কমান্ড। সাপোজ আমি যদি এখানে লিখে দিই যে মেক এ লোগো ফর এইস, আচ্ছা ফর দি হচ্ছে রিয়েল এস্টেট, মানে রিয়েল এস্টেট এর সাথে আমি একটা লোগো নেব, উইথ বিল্ডিং নেব, উইথ আর কি নেওয়া যেতে পারে, হ্যাঁ টুলস। আচ্ছা, আমি এত কিছু নিলাম। তো ম্যাজিক প্রম্পট এই জিনিসটা আমি এখানে অন করে দিয়ে রাখলাম। আর এক্সপেক্ট রেশিও, যে লগোটা আমি চার কোণা নেব না এদিকে নেব না লম্বা লম্বি নেব, এখান থেকে মূলত দেখা যাবে। আর এখানে আমি কালার প্যালেটটা কিরকম নেব, এখান থেকে আমি ইয়ে করে দিতে পারবো। এটা আমি অটো দিয়ে রাখলাম আপাতত। আচ্ছা, কোথায় গেল? আমি জেনারেটর যদি ক্লিক করি, এখানে একটু সময় নেবে। হ্যাঁ, একটু সময় নিয়ে বানা দিচ্ছে। এই সময় যদি কেউ না চান, তাহলে এখানে আপগ্রেড করতে হবে অ্যাকাউন্টটা। এখানে আপগ্রেড করতে ডলার লাগে মূলত, টাকা দিয়ে কিনতে হয়। যে প্রিমিয়াম, এটা কেনার দরকার নাই। যে ফ্রি ভার্সনে যেটা আছে আমরা আপাতত ওটাই ব্যবহার করব।
আচ্ছা এটা গেল আমাদের ক্রিয়েশনে ক্লিক করি তো। আচ্ছা সরি, এখানে নোটিফিকেশন আসছে, এখানে দেখি। এই যে এখানে দেখেন ক্রিয়েশনের এই জায়গা কিন্তু কমপ্লিট হচ্ছে একটা, মানে আমি যে প্রম্পটটা দিছিলাম, এই যে লেখাটা দিছিলাম, হ্যাঁ এই যে একটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখান থেকে আমি কোনটা নিব, এই যে তো সাপোজ আমি এটা পছন্দ করলাম, এটা এখান থেকে আমি কপি করতে পারি, এখন ডাউনলোডও করতে পারি। কপি করে এখান থেকে জাস্ট আমরা ইলাস্ট্রেটর এসে জিনিসটা হ্যাঁ ইয়া করে দেব, ইমেজ ট্রেস পেস্ট করে দেওয়ার পর ইমেজ ট্রেস করে দেব, তাহলে এটা আমার পিকচার থেকে ভেক্টরে কনভার্ট হয়ে গেল। তাহলে এখানে আমরা সুবিধা পাইলাম কয়টা, যে এই পিকচারটা অন্য কোথাও নাই, এটা একটা সুবিধা পাইলাম। কন্ট্রোল ভি পেস্ট হয়ে গেল। আচ্ছা সেভ করি। আচ্ছা দেখেন সেভ ইমেজ করতে গেলে কিন্তু অন্য ফরম্যাট আসতেছে, তাই না? সো এখান থেকে সেভ ইমেজ টাইপ অ্যাজ জেপিজি দিলাম, ডেস্কটপে সেভ করেছি, ফাইল প্লেস এমবেড, এই যে দেখেন তারপরেও কত বড় হচ্ছে। আমি একটা কপি রেখে দিলাম, এটা হচ্ছে ইমেজ টেস্ট করব এখন, ইমেজ টেস্ট এক্সপ্যান্ড, বাস এটা হচ্ছে আনগ্রুপ করে দেব, বাস আমি ওই লেখাটা নিলাম না, এতটুকু নিলাম না। সাপোজ আমার একটা হচ্ছে লোগো কমপ্লিট হয়ে গেছে, এখন এখানে নিচে জাস্ট খালি লরেম ইপসনটা লিখে দেন, আপনার একটা ইলাস্ট্রেটর ফাইল কমপ্লিট। হ্যাঁ এটা হচ্ছে আপনার, আমরা যখন আপনার এআই থেকে পিকচার নেব, সেই পিকচারগুলো শাটার স্টকে আমরা ছাড়তে পারবো না, মানে শাটার স্টক এআই পিকচার হচ্ছে অ্যাকসেপ্ট করে না, তবে অ্যাডোবি স্টক এআই পিকচার ভিডিও সবকিছু অ্যাকসেপ্ট করে। এআই থেকে নেবেন সবকিছু, অ্যাডোবি স্টকে শুধুমাত্র, শাটার স্টকে আমরা দিতে পারবো না এভাবে এআই থেকে, এটা যেন মাথায় থাকে। হ্যাঁ অবশ্যই কন্টেস্ট করা যাবে, অবশ্যই কন্টেস্ট করা যাবে। এখন আপনার এই ইয়েটা